হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পরে আমরা ক্লাস 3-র ইংলিশ বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে তোমাদের পার্ট 8। এর আগে তোমাদের যেগুলা টাস্ক দেওয়া ছিল সেখান থেকে কিছু কিছু নিয়ে কম্বাইন করে তোমাদের এটা ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া আছে, যার পূর্ণমান হচ্ছে ওদের 40। ঠিক আছে, তো শুরু করছি আমরা 1 নম্বর থেকে। রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বেলো। আমাদের এই প্যাসেজটা পড়তে হবে, প্যারাগ্রাফটা পড়তে হবে এবং নিজের কোশ্চেনগুলোর উত্তর দিতে হবে। উই ইউজ ওয়াটার ফ্রম ডিফারেন্ট পারপাস। আমরা বিভিন্ন কাজে জল ব্যবহার করি। উই কালেক্ট ফ্রম ভেরিয়াস সোর্সেস। আমরা জল বিভিন্ন জায়গা থেকে জল সংগ্রহ করি। চিলড্রেন ইউজ ওয়াটার ফর ওয়াশিং দেয়ার হ্যান্ডস অ্যাট স্কুল। শিশুরা তাদের বিদ্যালয়ে হাত ধোয়ার জন্য জল ব্যবহার করে। For household activity we get water from tube well. আমরা টিউবওয়েল থেকে, নলকূপ থেকে জল সংগ্রহ করি বিভিন্ন ঘর বাড়ির বিভিন্ন কাজের জন্য। This water is clean and safe for drinking. এই জল, নলকূপের জল পরিষ্কার এবং পান করার জন্য সেফ মানে স্বাস্থ্যকর। এ গার্ডেনার ওয়াটার্স হিজ প্লান্ট। একজন মালি তার বাগানের গাছগুলিতে জল দেয়। হি গেটস ইট ফ্রম পন্ড। সে এই জল পুকুর থেকে সংগ্রহ করে। ঠিক, তারপর দেখো ওয়াটার ফ্রম ওয়েলস ক্যান অলসো বি ইউজড ফর পারপাস লাইক কুকিং, ড্রিঙ্কিং, ওয়াশিং অ্যান্ড বাথিং। ওয়েলস মানে কি কূপ। তোমরা হয়তো দেখেছো বা দেখোনি, বেশিরভাগ তোমরা দেখোনি হয়তো। তো দেখো কূপ থেকে যে জল সংগ্রহ করা যায় সেটা বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। বলেছে কুকিং মানে রান্না করার কাজে, পান করার কাজে, ওয়াশিং কাপড় চোপড় ধোয়ার বা ইউটেন্সিল তোমাদের বাসনপত্র ধোয়ার জন্য ব্যবহার করা যেতে পারে, আর বাথিং স্নান করার জন্য ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, তো মেক এ লিস্ট অফ ভেরিয়াস ইউজ অফ ওয়াটার। জলের বিভিন্ন ইউজের একটা আমাদের লিস্ট তৈরি করতে বলেছে। তো ওয়াশিং হ্যান্ডস, এই যে ওয়াশিং দেয়ার হ্যান্ড এখান থেকে পেলাম ওয়াশিং হ্যান্ড। ড্রিঙ্কিং, আমরা ড্রিঙ্কিং পেয়েছি, এই যে ড্রিঙ্কিংয়ের জন্য। তারপরে ওয়াটারিং প্লান্ট পেয়েছি এখানে। তারপরে কুকিংয়ের জন্য পেয়েছি। হ্যাঁ, ড্রিঙ্কিং তো আগে লিখে দিয়েছি এখানে। ওয়াশিং লিখেছি, দেখো বাথিং লিখেছি, কুকিং লিখেছি। ঠিক আছে, তাহলে আমাদের কুকিংয়ের জন্য, বাথিংয়ের জন্য ওয়াশিং ক্লথস অ্যান্ড ইউটেন্সিল। ক্লথ মানে কাপড়, ইউটেন্সিল মানে হচ্ছে তোমাদের বাসনপত্র। ঠিক আছে, এগুলো কাজে জল ব্যবহার করা হয়। এবার দেখো বি নাম্বার কোশ্চিন বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস অর ডুইং ওয়ার্ড। দেখো 1 নম্বর, সি ড্যাশ টু প্লে ইন দ্য ফিল্ড। লাভ হবে না লাভস হবে। দেখো লাভস কখন হয়, মানে ইএস কখন যুক্ত হয়, যখন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। সিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে লাভের জায়গায় লাভস হয়ে যাবে। ঠিক আছে, প্রেজেন্ট টেন্স এটা, তাহলে LOVES লাভস হবে। উই ড্যাশ টু স্কুল এভরিডে। এখানে উই থার্ড পারসন না, থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার না, প্লুরাল। উই ওয়াক টু স্কুল এভরিডে। ঠিক আছে, আই ড্যাশ দ্য ফুট স্টেপস অফ সামওয়ান। এখানে ফার্স্ট পারসন, তাহলে এস তো হবেই না। আই হিয়ার, আমি শুনতে পাচ্ছি। দ্য ফুট স্টেপস অফ সামওয়ান, আমি কারো পায়ের শব্দ শুনতে পাচ্ছি। আওয়ার টিচার ড্যাশ আস ইংলিশ। আওয়ার টিচার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য এটা কি হবে, টিচেস হবে। ঠিক হলো, এবার দেখো নেক্সট, দেখো 2 নম্বর, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চিন দ্যাট ফলোস। আমাদের এই প্যাসেজটা পড়তে হবে। প্রাউন্স অলসো লিভ ইন ওয়াটার। চিংড়ি মাছ জলে বাস করে। প্রাউন্স আর নট ফিশ। চিংড়িরা মাছ নয়। দে আর ইনসেক্ট, তারা হয় পতঙ্গ। দে ক্যান অলসো সুইম ভেরি ফাস্ট, তারা খুব দ্রুত সাঁতার কাটতে পারে। দ্য বডি অফ এ প্রাউন ইজ কভার্ড উইথ এ সফট সেল। প্রাউনের অর্থাৎ চিংড়ির শরীর একটা সফট
সফট সেল মানে নরম কি খোলস দ্বারা আবৃত থাকে। এ প্রাউন্স হ্যাজ নো ব্যাকবোন, প্রাউন্সের চিংড়ির কোনো মেরুদণ্ড নেই। ঠিক আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চিন, হোয়ার ডু প্রাউন্স লিভ, তাহলে অ্যান্সার কী বলো দেখি, প্রাউন কোথায় থাকে, জলে, প্রাউন্স লিভ ইন ওয়াটার। ঠিক আছে, প্রাউন্স লিভ ইন ওয়াটার। তারপর দেখো 2 নম্বরটা বলেছে হোয়াট কভার দ্য বডি অফ এ প্রাউন। আচ্ছা, দ্য বডি অফ এ প্রাউন কভার উইথ এ সফট সেল, এটা করে লিখে দিতে হবে, দ্য বডি অফ এ প্রাউন ইজ কভার্ড COVERED covered with a soft shell। তারপর দেখো ডাজ এ প্রাউন সুইম স্লোলি, না, এ দেখো তোমাদের দে ক্যান অলসো সুইম ভেরি ফাস্ট, তো আমরা উত্তর নেব কি, নো, এ প্রাউন ক্যান সুইম ভেরি ফাস্ট। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হলো। এবার দেখছি 4 নম্বর বি নম্বরটা, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস এগেইনস্ট দ্য সেন্টেন্স ইন দ্য বক্স গিভেন বিলো। সত্য যেগুলো সেগুলো টি লিখতে হবে, যেগুলো মিথ্যা সেগুলো এফ লিখতে হবে। প্রাউন্স আর ইনসেক্ট, হ্যাঁ প্রাউন্স আর ইনসেক্ট, দে আর নট ফিশ। প্রাউন্স হ্যাভ ব্যাকবোন, না প্রাউন্সের কোনো ব্যাকবোন নেই, তাহলে এটা ফলস। তাহলে প্রাউন্স ক্যানট সুইম, না তারা সুইম করতে পারে ভেরি ফাস্ট। ঠিক আছে, এবার দেখো রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলোস। ওয়ান্স আপন এ টাইম দেয়ার থ্রি ফিশেস লিভড ইন এ লেক। একদা এক সময় তিনটা মাছ একটা লেকে বাস করতো। কোথায় থাকতো, লেকে। দে ওয়ার ভেরি ক্লোজ ফ্রেন্ড, তারা খুব কাছের বন্ধু ছিল। অল থ্রি অফ দেম ওয়ার ভেরি ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার, তারা একে অপরের থেকে টোটালি আলাদা ছিল। ঠিক আছে, এবার দেখো দ্য ফার্স্ট ওয়ান বিলিভড ইন ফেথ, প্রথম জন ভাগ্যে বিশ্বাস করত। ফেথ মানে ভাগ্য। হি থট হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন, সে ভাবতো, সে বিশ্বাস করতো যে যেটা হবার সেটা হবেই। দ্য সেকেন্ড ওয়ান ওয়াজ ইন্টেলিজেন্ট, দ্বিতীয় জন ছিল বুদ্ধিমান। হি থট হি নিউ হাউ টু সলভ এ প্রবলেম উইথ হিজ ইন্টেলিজেন্স, সে ভাবতো যে সে যে কোনো সমস্যা তার বুদ্ধি দিয়ে সে সমাধান করতে পারবে। দ্য থার্ড ওয়ান ওয়াজ দ্য ওয়াইস ওয়ান, তৃতীয় জন ছিল জ্ঞানী। হি থট লং বিফোর টেকিং এনি অ্যাকশন, কোনো কাজ করার অনেক আগেই সে সেটা ভাবত। ঠিক আছে, ভেবে চিন্তে সে কাজ করতো। এই গেল 3টা ফিশ, 3 রকমের। এবার বলেছি কি দেখো, আমাদের এ নাম্বার বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস এগেইনস্ট দ্য সেন্টেন্স ইন দ্য বক্স গিভেন বিলো, যেটা সত্য সেটা টি লিখতে হবে, যেটা মিথ্যা এফ লিখতে হবে। দেয়ার ওয়ার 3 ফিশেস, হ্যাঁ এটা সত্য, 3টা ফিশ ছিল। ঠিক আছে, তারপর দেখো দ্য ফিশেস লিভড ইন এ রিভার, রিভারে না লেকে, তো এটা ফলস, লেকে হবে তারা। দ্য ফিশেস হ্যাড হেটেড ওয়ান অ্যানাদার, না দে আর ভেরি ক্লোজ ফ্রেন্ড, তাহলে এটাও ফলস। ঠিক আছে, এবার দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চিন, হুইচ ফিশ ওয়াজ ইন্টেলিজেন্ট, কোন ফিশটা ইন্টেলিজেন্ট ছিল, সেকেন্ড ফিশ। তাহলে অ্যান্সার লিখেছি দেখো, the second fish was intelligent। ঠিক আছে, what did the third fish do before taking an action, কোনো কাজ করার আগে, কোনো অ্যাকশন নেওয়ার আগে থার্ড ফিশ কী করতো, সে আগে ভাবতো। অ্যান্সার
The third fish thought long before taking an action অথবা any action, যা দিবে action, ঠিক আছে। হ্যাঁ, what did the first fish think? প্রথম মাছটি কি ভাবতো? অ্যান্সার, the first fish thought what had to happen would happen, ঠিক আছে। গেল আমাদের সি নম্বর উত্তর। এবার দেখো 4 নম্বর কোশ্চেন কি বলেছে, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট। রুবিনা ড্যাশ, দেখো এখানে কি আছে লিস্টে, গেটস ইটস কাট। রুবিনা ড্যাশ ব্রেড উইথ এ নাইফ, কাট হবে তাহলে রুবিনা কাটস। রুবিনা ছুরি দিয়ে কী করতো, ব্রেড কাটতো, ঠিক আছে। তবে দ্য আর্থ ড্যাশ লাইট ফ্রম দ্য সান গেটস, পৃথিবী সূর্য থেকে আলো পায়, ঠিক আছে। লায়ন ড্যাশ ফ্লেশ ইটস, ইটস ফ্লেশ মানে কি, কাঁচা মাংস। এবার দেখো 5 নম্বর, fill in the table by correctly added d or ed to the words। এখানে কী হবে দেখো, ask asked হবে, asked asked। turn turned হবে। smile smiled, d যুক্ত হবে। laugh ed যুক্ত হবে, loved, ঠিক আছে। গেল। আবার নেক্সট দেখো 6 নম্বর কোশ্চেন কী বলেছে আমাদের, রাইট 4 সেন্টেন্স অন দ্য বার্ড ইউ লাইক, ইউজ দ্য ফলোয়িং পয়েন্ট। কী কী পয়েন্ট ইউজ করতে হবে, যে নেম অফ দ্য বার্ড, হ্যাঁ তুমি একটা পাখি পছন্দ করো সেই সম্বন্ধে 4টা লাইন লিখতে হবে। নেম অফ দ্য বার্ড দিবে, হাউ ইট লুকস, এটা দেখতে কেমন, হোয়াট ইট ইটস, এটা খায় কি, হোয়াই ইউ লাইক ইট, এই 4টা বিষয় নিয়ে 4টা সেন্টেন্স লিখতে হবে। মাই ফেভারেট বার্ড ইজ পিজিয়ন, আমার প্রিয় পাখি হলো পায়রা, ঠিক আছে। 2 নম্বর লিখব, ইট ফাউন্ড ইন গ্রে, হোয়াইট অর মাল্টি কালার্ড, এটা বিভিন্ন রকম কালার, ধূসর, সাদা এবং মাল্টি কালারের মধ্যে চলে আসলে রেডও হতে পারে, অন্য কিছু হতে পারে। অ্যান্ড ইট হ্যাজ ওয়ান বিগ টু উইংস, 2 লেগস, এর একটি ঠোঁট, 2টি ডানা এবং 2টি পা রয়েছে। আচ্ছা 10 নম্বর, দে লাভ টু ইট সিডস, ফ্রুটস, গ্রেইনস অ্যান্ড ইনসেক্ট, তারা বীজ, বিভিন্ন রকম বীজ, হ্যাঁ তারপরে ফল, শস্য এবং পতঙ্গ খেতে ভালোবাসে। তারপরে দেখো, আই লাভ দেম বিকজ দে আর ভেরি কাম অ্যান্ড ফ্রেন্ডলি, আমি তাদেরকে ভালোবাসি, অর্থাৎ আমি পিজিয়ন ভালোবাসি এই কারণে যে তারা খুব শান্ত এবং খুব বন্ধুত্বপরায়ণ, ফ্রেন্ডলি, ঠিক আছে। তাহলে আজকে আমাদের কি হলো, ক্লাস 3 এর ইংলিশ বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক আমাদের কমপ্লিট হলো। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।